বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মূল কথাগুলো সবার জানা জরুরি। আমাদের কথা জনগণের কথা, আর জনগণের কথায় কিন্তু সবাই একমত হয় না। জনগণের দিকে কিন্তু সবাই তাকায় না। আমরা যদি সরকারের কোনো উচ্চ পদস্থ লোক হতাম, তাহলে দেখতে আমাদের পিছনে লোক লেগে থাকত। যাই হোক, অনেক ঘটনা ঘটে। সব ঘটনা তো আর একদিনে বর্ণনা করার মতো নয়। বাংলাদেশের প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে একটি করে ঘটনা ঘটে, আর সেই ঘটনা একজন সাংবাদিকে কিংবা একজন ব্যক্তি একদিনে বলে শেষ করতে পারে না। এই জন্য বাংলাদেশে বহু সাংবাদিক আছেন, বহু জনপ্রতিনিধি আছে, জনগণ আছে, মিডিয়াও বাড়ছে, কিন্তু তারপরও ঘটনা কমে না। ঠিক তেমনিভাবে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমি কখনো বলিনি, বলার সময়ও পাইনি, আর সামান্য এখন বলে দিচ্ছি। প্রথমত, সফল 4 সন্তান তার মায়ের মৃত্যুতে 4 জনের কেউই কয়েকদিন পর্যন্ত খবর জানে না। কিন্তু বর্তমানে তদন্ত করে পাওয়া গেছে যে বৃদ্ধ মহিলা যেদিন মারা গেছে সেদিনই তারা খবর পেয়েছে। তাহলে ভাই, এই যে 4 সন্তানের যে মান সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, তার দায়িত্ব কে নেবে? বৃদ্ধ মহিলা তার মেয়ের বাসায় থাকতেন। তিনি কবে মারা গেছেন কেউ জানেন না। পরবর্তীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাহিরের কেউ একজন খবর দিছে এবং বৃদ্ধ মহিলাকে সরকার নিয়ে গেছে। সরকার এসে তদন্ত করে দেখল যে মহিলা 1 সপ্তাহ আগে মারা গেছে এবং তার শরীরে পুঁকে ধরেছে। ঘটনাটি আগে এরকমই বলা হয়েছে, কিন্তু 1 সপ্তাহ পরে বর্তমানে তদন্ত করে সরকার এটা বলছে যে 1 সপ্তাহ আগে নয়, বরং যেদিনই মারা গেছে সেদিনই সরকারকে খবর দেওয়া হয়েছে। বৃদ্ধা মহিলার 1 মেয়ে প্রফেসর, 1 ছেলে প্রফেসর বুয়েটের, একজন হলো সচিব আর একজন হলো কানাডা প্রবাসী। এখন বোঝা গেল যে মহিলার সব সন্তানই কাজ করছে। আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন হলো সরকারি চাকরিজীবী যারা করে তাদেরকে সরকার কী ধরনের বেতন ভাতা দেয় আমরা জানি না, সবাই জানে। কিন্তু তারপরেও প্রত্যেকটা সরকারি চাকরিজীবী লোকেরা দেখা যায় বাসা বাড়ি সব কিছু বানানোর পরও সরকারি চাকরিজীবী সদস্যগুলো কেন পেট ভরে না? প্রথমে একটা সরকারি চাকরিজীবীর পেছনে তার বাবা সম্পূর্ণ টাকা খরচ করে লেখাপড়া করাতে, তারপর যদি বড় ভাই থাকে তারা সাহায্য সহযোগিতা করে,
পাড়া প্রতিবেশী সাহায্য সহযোগিতা করে লেখাপড়ার জন্য, এরপর বোনেরা করে। সরকারি চাকরিজীবী যখন সরকারি চাকরি পেয়ে যায়, তারপর সে নিজেই নিজের পেট ভরতে থাকে। ও অতীতে যে সে কী ছিল তার একটুও স্বীকার করে না। বাবা তার উপর কী ধরনের অনুদান করেছিল সেটাও স্বীকার করে না। ভাই তার জন্য কী ধরনের পরিশ্রম করেছিল সেটাও স্বীকার করে না। কাফের শালারা, সরকারি চাকরিজীবীর শালারা কাফের, নাস্তিকের মতো, কাফেরের মতো, মুনাফিকের মতো তাকে শালারা শুধু খায়, নিজেরা খাবে আর নিজের বউকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাইবে। সরকারি চাকরিজীবী শালারা এত খারাপ, এর চেয়ে খারাপ দুনিয়াতে আর কেউ নাই। যদি আপনাদের পরিবারে সরকারি চাকরিজীবী থেকে থাকে তাহলে আপনারা বুঝবেন, যাদের পরিবারের সরকারি চাকরিজীবী আছে তারা বুঝবেন কত কষ্ট করে। ভাই, বাবা, মা, ছেলে, সন্তান, বোনেরা মিলে একটা সরকারি চাকরিজীবীকে তৈরি করে দেশ প্রতিবেশী সরকারি চাকরিজীবীর পেছনে টাকা খরচ করে। কিন্তু ওই শালারা চাকরি পাওয়ার পরে তাদের পেট ভরা ছাড়া আর কিচ্ছুই বুঝে না, সব কিছু অস্বীকার করে যায়। তারা নিজেদের জ্ঞানে নাকি তারা চাকরি পায়, তারা নিজেদের জ্ঞানে বড় হয়ে গেছে। এ শালারা এত মৃত্যু, এত শয়তান, এত বাটফার। প্রত্যেকটা সরকারি চাকরিজীবীকে ধিক্কার জানাই। অপরদিকে যদি আপনি একটা ছেলে প্রবাসে পাঠান তাহলে দেখবেন প্রবাসীরা কি করে, প্রথমে তার বাবাকে দেয় তার সর্বস্ব লুটে, তারপর তার মাকে, বোনকে, ভাইকে বিয়া শাদি সব কিছু করিয়ে দেয়, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি করে দেয়। করে দেওয়ার পরে তার স্ত্রীর বেলায়, সন্তানের বেলায় সে নিঃস্ব হয়ে যায়। এই হলো সরকারি চাকরিজীবী ছেলে আর সরকারি চাকরি প্রবাসী ছেলেদের মধ্যে পার্থক্য। ভাইয়েরা আমার, সরকারি চাকরিজীবী হলো জাহান্নামের কীট শালারা। সরকারি চাকরিজীবী শুধু খেতে চায়, ঘুষ খায়, দেশের খায়, দশে খায়, শুধু খাওয়া ছাড়া আর কিচ্ছু বুঝে না। ওই শালাদের কি এমন এত টাকার দরকার, বিল্ডিংয়ের পর বিল্ডিং বানায়, কিন্তু শালারা তারপরও শুধু খেতেই চায়। আর একটা প্রবাসী ছেলে দিতেই তাকে দিতে সে শেষ হয়ে গেল, তারপরও দিতে। আর মা বাবাও সরকারি চাকরি পুলার দিকে তাকায়, প্রবাসীর পুলার দিকে তাকায় না। ভাই দূরে থাকে প্রবাসে, কিন্তু তার ছেলে সন্তানকে অবহেলা, বঞ্চিত করে দেয় নিজের সম্পদ থেকে। অথচ সরকারি চাকরিজীবী সবার সম্পদ আত্মসাৎ করে খায়। প্রথমে পরিবারের খায়, তারপর দেশের খায়, তারপর দশের খায়। ভাই, সরকারি চাকরিজীবী হলো জাহান্নামের কিছু, সেটা মেয়ে হোক ছেলে হোক। এর চেয়ে খারাপ লোক আর পৃথিবীতে নাই। বাংলাদেশের সরকারি চাকরিজীবী যারা দেখেছেন, এটা হলো সরকারি চাকরিজীবী লোক। সুতরাং সরকার কী ধরনের আচরণ করে সরকারি চাকরিজীবীদের কাছে আমি বোধগম্য নয়। সরকারকে উচিত প্রত্যেকটা সরকারি চাকরিজীবীর অতীতকে গেঁথে দেখা, যে তার অতীতে কে কি অবদান করেছিল সেটা তার প্রতি নির্দেশ দেয়া, না হয়ে এদেরকে সরকারের চাকরি থেকে অব্যাহতি দেয়া, পদচ্যুত করে দেয়া, অবাঞ্ছিত করে দেয়া। কিন্তু সরকার তাদের অনৈতিকতা জানার পরও তাদেরকে কাজে বহাল রাখে। ভাই লম্বা হয়ে যায়,
এর জন্য কথা বলতে পারি না। সুতরাং এখানেই রাখলাম আজকে, পরবর্তী